হ্যালো বন্ধুরা, আমি মিঠুন মাহাতো সাকসেস সেন্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের এক্সাম দিলে, আশা রাখছি তোমাদের খুব ভালো এক্সাম হয়েছে। কারণ পার্ট এতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকেই তোমরা সব কমন পেয়ে গেছো। তো আশা রাখছি তোমরা সবই লিখতে পেরেছো, খুব ভালো পরীক্ষা হয়েছে তোমাদের। এবং আমরা আজকে তোমাদের পার্ট বিতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তো যতগুলো সম্ভব আমি আলোচনা করে দিচ্ছি। আশা রাখছি তোমরা একটু হলেও এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবে, কারণ কতগুলো তোমরা ঠিক করেছো না দু একটা তোমাদের মিস্টেক হয়েছে, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পেরে যাবে। তো দেখো, প্রথমেই আমাদের যে প্রশ্নটি ছিল যে জ্ঞানের মতে শিখনের শেষ স্তরটি হলো। তো জ্ঞানের মতে শিখনের শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিখন। এবং দ্বিতীয় প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন, এটার অ্যান্সার হবে মনোবিদ ভার্নন। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা। তো দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হবে থার্স্টোন। তারপর রয়েছে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন, এটার অ্যান্সার হবে স্কিনার। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার। এরপর দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো, অ্যান্সার হবে প্রত্যক্ষণ। তার সাথে সাথে অন্তর্দৃষ্টিমূলক শিখন, অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো গেস্টাল তত্ত্ব, এটারও অ্যান্সার হবে গেস্টাল তত্ত্ব। এরপর দেখো রাশিবিজ্ঞানে এই যে এই চিহ্নটি, এর মতো চিহ্নটি, এটা কী প্রকাশ করে? এটা যোগফল প্রকাশ করে। তারপর দেখো কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো, এটা হবে মোড, অ্যান্সার হবে মোড। তারপর দেখো 4, 6, 9, 7, 5 ও 12 স্কোরগুলির মধ্যমা হলো। তো এটা আমরা যদি এইভাবে সাজাই 4, 5, তারপর আসছে 6, তারপর 7, তাহলে 6 আর 7-এর আমরা যদি যোগফল করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু অ্যান্সার আসবে 6.5। তারপরে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুবিধার কথা বলা হয়েছে? এটা হবে 15-র 1 নম্বর ধারায়। এরপর রাধাকৃষ্ণান কমিশনের ভারতীয় সদস্য ছিলেন কতজন? 7 জন ছিলেন। বিদেশি 2 জন ছিলেন, ভারতীয় সদস্য ছিলেন 7 জন। তারপর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, এটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপর প্রশ্ন যে মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল, এটা হবে 3 বছর। এরপর মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক, অ্যান্সার হবে রাজ্যের শিক্ষা আধিকারিক। এরপর দেখো ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা, এটা হবে 1964 থেকে 66। কিন্ডারগার্টেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে রয়েছে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে। তো কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। এরপর দেখো জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি কেমন ধরনের হবে? এটা হবে 10+2+3, 10+2+3। 19 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি, এটা হবে ব্রেইল পদ্ধতি। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। এরপর দেখো কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র, এটা তো অবশ্যই অ্যান্সার হবে রোম। ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি? 4টি। এরপর হচ্ছে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? আউটপুট যন্ত্র এখানে প্রিন্টার হবে। দেখো এরপর যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে, আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। আগ্রহ এটাই ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, অতএব ব্যক্তিভেদে বিভিন্ন, এটা অ্যান্সার হবে। তারপর মনোবিদ ডি ও হ্যাবের মধ্যে 2 প্রকার বুদ্ধি কি কি? একটা হবে তরল আর একটা হবে কেলাসিত। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? অ্যান্সারটা জানতে পারেনি। তারপর দেখো কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য হলো শিশুর সৃজনশীলতার বিকাশ। থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। ব্যবহারের সূত্রটিও এখনও পর্যন্ত জানতে পারিনি, যদি জানতে পারি তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে লিখে দিব। এরপর দেখো থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্র, যে বিষয়টি শিক্ষার্থীর কাছে ফলদায়ক বলে মনে হবে সেই বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য হবে বা গ্রহণীয় হবে। এখানে দেখো 2, 5, 3, 2, 5, 7, 4, 5 এবং 8 স্কোরগুলির মোড নির্ণয় করো। তো যে সংখ্যাটা এখানে বেশি ব্যবহৃত হয়েছে সেই সংখ্যাটি হবে এটার মোড। 5টা দেখো 3 বার ব্যবহৃত হয়েছে, অতএব অ্যান্সার হবে 5। এরপর রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়? উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর মধ্যে পার্থক্য। এরপর দেখো হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। হিস্টোগ্রাম এটি নিম্ন শ্রেণী সীমানা এখানে বসানো হয়, এবং পলিগন মানে যেটা পরিসংখ্যা বহুভুজ, সেখানে শ্রেণীর মধ্যমান বসানো হয়। স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? এটা জাতীয় শিক্ষানীতি 1986-তে। স্কুল জোট কি? স্কুল জোট হচ্ছে কোঠারি কমিশনের মতে কয়েকটি উচ্চ প্রাথমিক ও প্রাথমিক স্কুলকে নিয়ে যে জোটের কথা বলা হয়েছে।
এরপর দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি, এই প্রশ্নটিও এখন বলতে পারলাম না। তারপর NCRHE এর পুরো কথাটি লেখো, এটা হবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। এরপর রয়েছে NCERTর পুরো কথাটি লেখো, এটা হবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরপর গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল, এটা হবে 2 বছরের কোর্স ছিল। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে, এটি 4টি স্তরের কথা বলা হয়েছে। এর পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়, 6টি ডট থাকে। তারপর শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা, স্কুল ছুট হতে পারে, চুরি করা হতে পারে, স্কুল থেকে পালানো হতে পারে। কম্পিউটারের স্মৃতি কয় প্রকার, এখানে 2 প্রকার, রম এবং র্যাম। একটি ইনপুট যন্ত্রের নাম মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে। ভারতে অন্ধদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়, অমৃতসর। ডাকার সম্মেলনের বিষয় কী ছিল, সকলের জন্য শিক্ষা। তারপরে শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি, জ্যাক্স ডেলর। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো, ওভারহেড প্রজেক্টর কিংবা কম্পিউটার, যেটা হবে ওভারহেড প্রজেক্টর। তোমাদের আশা রাখছি সিলেবাস ছিল, লেখা ছিল। তো এই ছিল তোমাদের সমস্ত প্রশ্ন। আশা রাখছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যে সমস্ত 2-3টি প্রশ্নের উত্তর করতে পারলাম না, সেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এবং আশা রাখছি তোমাদের ভিডিওটি একটু হলেও উপকৃত হবে। যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।